আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের বিষয় অনুশীলনী প্রশ্ন, প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী আমাদের রাশি। তো আমাদের অনুশীলনী প্রশ্ন হবে। তো অনুশীলনী প্রশ্নে 6 নম্বর 7 নম্বর নিয়ে আলোচনা করব আমরা, এবং আমরা 1 2 3 4 5 পর্যন্ত আলোচনা করছি প্রথম পার্টে। আজকে আমাদের দ্বিতীয় পার্ট। তোমরা যারা পার্টটি দেখবে তারা পার্টটি দেখে নিতে পারো। ওকে। তো এখানে বলছে উৎপাদকের বিশ্লেষণ। তো উৎপাদকে আমরা কিভাবে বিশ্লেষণ করব সেই সম্পর্কে একটু আমরা দেখে নেব। 1 নম্বর বলছে এক্স কিউব মাইনাস 3x 5x প্লাস 4, আর এক্স কিউব, তারপর বলছে আমাদের কি বলছে যে এক্স কিউব কি বলছে 3x - 2, তারপর বলছে যে x5, তারপর বলছে 16 xy4। তো এটা আমরা কি করব, আমরা এগুলার উৎপাদক বিশ্লেষণ করব। তো চলো আমরা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করবো একটু দেখে নিই। তো আমরা উৎপাদক বিশ্লেষণটা এভাবে করতে পারি। দেখো, আমরা এটাকে যদি আমরা এইভাবে লিখি, দেখো এখানে কি বলছে, লক্ষ্য করো, আমরা এটাকে ধরবো px। ওকে। তো আমরা যদি px ধরি, এটা একটা ধরি যে px ইকুয়াল লেখা যাবে কি x³ - 5x+4। এখন দেখো এই রাশিটার মানটা যদি আমি এমন একটা সংখ্যা বসাবো যার কারণে কি হবে, মানটা জিরো হবে, তাহলে সেই মানটা আমার বসাতে হবে। আমাদের মনে মনে ভাবতে হবে যে 1 বসালে জিরো হবে না, -1 বসালে জিরো হবে না, 2 বসালে জিরো হবে না, -2 বসালে জিরো হবে। তো আমরা দেখছি যে এক্স সমান যদি আমি এক্স এর জায়গায় যদি আমি 1 বসাই, তাহলে এই পুরো অংশের মানটা হবে জিরো। তো চলো f(1), এটা আমাদের ফাংশন p(x). তো f(1) শব্দের অর্থ এক্স যেখানে সেখানে 1 বসাবো। তো এই ফাংশন অর্থাৎ এই যে রাশিটা আছে, এই রাশিটার মধ্যে যদি আমি 1 বসাই, তাহলে আমরা কি কি পাই, এক্স এর উপর কিউব, তার মানে কি 1 এর উপর কিউব, -5 ইন্টু এক্স এখানে আছে তাই না, এখানে এক্স উঠাইতে বসাবো 1, তারপর +4। দেখো এক্স 1 এর উপর কিউব করলে 1 এ হয়, 5 এর সাথে গুণ করলে 5 × 5 এবং +4 আছে তাই না। এখন দেখো এই যে প্লাস এবং এই যে 4, তার মানে কি 5, তাহলে +5 -5 ক্যান্সেল, -5 +5 ক্যান্সেল কত পাওয়া যাবে, 0 পাওয়া যাবে। আর একটা কথা মনে রাখতে হবে, যদি x সমান -1 হয় তাহলে x-1, অর্থাৎ এটা সমান চিহ্ন এই পাশে হবে। তো প্লাস থাকলে -1, মাইনাস থাকলে প্লাস হবে। ওকে। আমরা এই বাংলাটা এভাবে লিখতে পারি, তাহলে x+1 হলো x³ - 5x+4 একটি উৎপাদক। অতএব আমরা লিখতে পারি এটাই ভাবে যে x³ - 5x+4। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি। প্রথম অংশটা আমরা যদি এটাকে আমি এই অংশটা মাঝখান দিয়ে এইভাবে লেখা যাবে। দেখো কিভাবে লেখা যায়। দেখো আমরা যদি এইভাবে লিখি যে এক্স, প্রথমে দেখো আমাদের প্রথম অংশটা এক্স স্কোয়ার নিয়ে কাজ করতে হবে। কারণ কি, এই যে x³ বানাতে দেখো আমাদের মূল অংশ কোথায়, মূল অংশ আমাদের x-1 আমাদের মূল অংশ তাই না। আচ্ছা, x-1 যদি মূল অংশ হয়, তো x³ বানাতে গেলে আমার কি লাগবে, x³ বানাতে গেলে আমার দেখো, আচ্ছা এই অংশটা আমি একটু কেটে দিই। এই অংশটা কেটে দেওয়ার পিছনে কারণ আছে কি জানো, এই অংশটা কেটে দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে এই অংশটা থেকে এই অংশটা কিভাবে আমি পাইলাম। এই অংশটা আমি কিভাবে পাইলাম, দেখো এই অংশটা আমরা বানাবো তাই না। তো এই যে গুণ করার পরে, অর্থাৎ আমি যদি গুণটা একদম সুন্দর করে তোমাদেরকে দেখাই দেই, তাহলে সেটা এইভাবে হতে পারে। দেখো, আহ আমি একটা দিলাম, এটা একদম রাফের মতো করে দিলাম। ওকে। তো দেখো আমাদের মূল অংশ হচ্ছে x-1, এটা আমাদের পেয়ে গেছি। কত মান বসিয়ে, 1 বসিয়ে এই মানটা পেয়ে গেছি। এখন হিসাব করো তো, এখানে কত আছে, x³। তাহলে x³ বানাতে গেলে আমাদের এখানে একটা x আছে, তাহলে কত দ্বারা গুণ করতে হবে, অবশ্যই x² দ্বারা আমরা গুণ করবো। ওকে। তো x² দ্বারা যদি আমি গুণ করি, তাহলে দেখো x এর সাথে x গুণ করলে x³ হয়, আমি অংশটা পেয়ে গেলাম তাই না, অংশটা পেয়ে গেলাম। তারপর দেখো এই যে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস করলে এক্স স্কোয়ারের সাথে কত পাবো, 1 গুণ করলে এক্স স্কোয়ার পাবো। এখন আমি আবার কি লিখবো, আমি আবার আমার যে রাশিটা আছে x-1 সেটা লিখবো। ওকে। x-1 এটা লিখলাম। এখন ভাবো, তো আমাদের এখানে কোনো এই যে মূল যে মানটা, এই মানটা কোথাও x² নাই, তো আমাদের এখানে x² আছে। তো প্রথম কাজ হচ্ছে এই x² আমরা ভিনিশ করব। তো কিভাবে ভিনিশ করব, প্লাস মাইনাস ক্যান্সেল করব। তো এখানে মাইনাস আছে, আমি যদি হিসাব করি যে প্লাস এক্স, যদি আমি হিসাব করি, দেখো প্লাস যদি এক্স হিসাব করি, এক্স এর সাথে এক্স গুণ করলে হবে x²। ওকে। এক্স এর সাথে এক্স গুণ করলে কি হবে, x²। আচ্ছা, এক্স এর সাথে এক্স গুণ করলে x² যদি হয়, আবার প্লাস মানে হচ্ছে মাইনাস। ওকে, এটা মাইনাস দিলাম। এখানে এক্স এর সাথে বন্ধ করলে এক্স, ওকে, এক্স। এখন দেখো আমি এটা বেশি করছি, x² বেশি হয়েছিল, এখন প্লাস মাইনাস দিয়ে কম করে দিলাম। এখন আছে এখানে দেখো 5, কি 5 -5, তো আমাদের -1 একটা আছে। তো আমি আবার মূল অংশটা লিখলাম। দেখো আমি যদি মূল অংশটা লিখি, তো এটা এইভাবে লেখা যাবে। এই অংশটা আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারবো, এই যে দিলাম দিলাম। এখন দেখো আমার দরকার
মাইনাস একটা এক্স আছে, এখানে আছে কত 5টা, তাই না? তার মানে আমার এখন 4টা শর্ট আছে, তো মাইনাস দিলাম, -4 দিলাম। ওকে, -4 দিয়ে যদি আমি 4 দ্বারা x - 1 কে গুণ করি তাহলে -4x, তারপর এই যে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, তারপর আমি লিখতে পারি 4। আচ্ছা, এখন দেখো তো এই অংশটার সাথে আমার এই অংশটার সম্পর্ক আছে, তাই না? তো আমি কি কি পাইলাম এই জায়গায়? আমি এই জায়গাটা পাইছিলাম x² - x1, ঠিক এটার মতো হয়নি? x² - x, তারপর x+1 এবং -4 x - 1। দেখো x - 1 x - 1 সব মিলিয়ে একটা নিলাম, এবং এই যে সবগুলো মিলে একটা নেওয়ার পর কি করে থাকলো, x² সাথে x প্লাস -4x। তাহলে এটা আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। আমাদের 2 নম্বর উৎপাদকটা আমরা কিভাবে করব? দেখো, ধরছি আমাদের যদি কখনো মিডল টার্ম না যায় তাহলে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা যে কোনো একটা মান বের করে সেই পুরো রাশিটার মান যেন জিরো হয়। যদি জিরো হয় তো আমি সেই মানটা নিতে পারবো। আমরা এখানে x এর মানের জায়গায় যদি আমি 2 বসাই তাহলে আমার রাশিটার মান জিরো হয়। তো আমরা লিখছি এখন x সমান 2 হলে p(2) ইকুয়াল লেখা যাবে 2 কিউব, মানগুলো বসাইছি 3 + 2 স্কোয়ার, 3 + 3 × 2 -2। দেখো 2 এর উপর কিউব করলে 8 হয়। ওকে, এবং 2 দুগুণে 4, 3 4 12, এবং প্লাস এখানে দেখো 6 আছে, দেখো 3 দুগুণে 6 এবং -2। আমরা যদি যোগ করি দেখো মাইনাস মাইনাসে প্লাস 14, 12 2 14, 6 এবং 8 এ যোগ করলে কত হবে 14। তাহলে প্লাস মাইনাসে ক্যান্সেল হলে আমাদের ভ্যালুটা কত আসবে? -0 আসবে। ওকে, এটা 0 আসবে। ওকে, এখন দেখো আমরা এটার মান আমরা বলতে পারি যে তাহলে x - 2 হলো এত এর উৎপাদক, একটা উৎপাদক, তাই না? তো আমরা এটা ঠিক আগের মতো করে লিখতে পারবো, x³ 3x² + 3x - 2। তো এটাকে যদি আমি এভাবে লিখি, আমরা আগের মতো যেভাবে লিখছো তোমরা, মানে আমি যেটা বললাম সেভাবে করা আছে। যে প্রথমে x³ কে বোঝাতে হবে যে এখানে কত আছে, x³ আছে, তো এখানে কত নিলে আমার x³ বনে। তো এখানে দেখো এই অংশটা এইভাবে আসে। আগে আমরা কি লিখবো? এই অংশটা ঠিক একইভাবে আগের মতোই। প্রথমে আমি লিখবো যে x - 2, আমি অটোমেটিক কিন্তু আমার মানটা পেয়ে যাবো। ওকে, x - 2, তো এখানে x³ বানাতে হবে, তাই না? তাহলে কি করতে হবে, x² দ্বারা আমার ভাগ করতে হবে। তা এখানে এই অঙ্কটার একটা বিষয় হচ্ছে যে আগে উত্তরটা বের হয়, পরে অঙ্কটা বের হবে। তো x এর সাথে x যদি গুণ করো তাহলে কি পাওয়া যাবে, x³ পাওয়া যাবে, এবং আরেকটা দেখো x² এর সাথে +2 যদি গুণ করো তাহলে 2x² পাওয়া যাবে। কত পাওয়া যাবে? 2x²। আচ্ছা, এখন 2x², এখন দেখো এখানে -3x² আছে, তাই না? তো আমি এখানে আমার 2x² আগের থেকে আছে, তাহলে আমি কি করব, শুধুমাত্র ওইটাকে বানানোর জন্য শুধুমাত্র মাইনাস এক্স দ্বারা ভাগ গুণ করে দেবো। তো মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস, এক্স এর সাথে এক্স গুণ করলে x² হবে, এবং প্লাস মাইনাস 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 প্লাস হবে 2x, কি হবে 2x। এখন দেখো 2x আমরা পাইছি, তাহলে এখানে দরকার হতো 3x। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি, x - 2, x - 2 যদি আমি করি তাহলে আমি কি লিখতে পারি, মাইনাস, দেখো যদি আমি লিখি যে এখানে আমাদের কত দরকার, 3 আছে, 2x আছে না, এখানে আছে 3x, তাই শুধুমাত্র একটা x দ্বারা গুণ করলে হয়ে যাবে। ওকে, 1 দ্বারা গুণ করবো। 1 দ্বারা যদি আমি গুণ করি তাহলে কি লাগবে, সরি এখানে প্লাস দিতে হবে, কারণ কারণ হচ্ছে প্লাস দিব, কারণ হচ্ছে এখানে প্লাস আছে, তো আমাদের এখানে প্লাস একটা 1 আছে। ওকে, তো 1 এর সাথে যদি x গুণ করে প্লাস x পাওয়া যাবে, এবং দেখো 1 এর সাথে যদি প্লাস মাইনাস মাইনাস হবে, 1 এর সাথে যদি 2 গুণ করি 2, অর্থাৎ এই অংশটা আমাদের এখানে আমরা লিখিনি। তো এই অংশটা এভাবে বের হয়। তো আমরা এখানে কি কি পাইছি, যে x² - 2x - x, x প্লাস x - 2 প্লাস 1 x - 2। তো এখানে x - 2 x - 2 সবগুলো মিলে একটা এক নিলাম, এবং x² x + 1, এটা আমাদের আনসার। আচ্ছা, তারপর আমরা যদি 3 নম্বরটা আমরা দেখি তাহলে এইভাবে লিখতে পারি, x5 16xy³। তো এখানে দেখো আমি যদি x কমন নেই উভয় পাশ থেকে, আমি কি কি পাওয়া যাবে, দেখো এখানে 5 আছে, এখানে একটা x আছে, তো কমন শব্দ তো উভয় পাশে সর্বনিম্ন যে সংখ্যা থাকে সেটা কিন্তু কমন আসে। তো এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে x, তো আমরা x কমন নিলাম, x এখানে 5টা থেকে x চলে গেল, 4টা থাকবে, এবং এখান থেকে x চলে গেল, তো y4 থাকবে। তো এটাকে যদি আমি ভাঙাই, x² y4, এটাকে তো 2 এর উপর যদি 4 দিই তাহলে সেটা 16 হবে, x4। এটাকে এভাবে ভাঙানো যায়, এটাকে এভাবে ভাঙানো যায়, স্কয়ার মানে বি স্কয়ার সমান লেখা যায় a + b * a - b। আবার দেখো এটা আবার সূত্র হবে, a + b * b সমান যদি লেখা যায়, তাহলে স্কয়ার + b স্কয়ার সমান, এটা যদি আমি এটা স্কয়ার করে দিলাম, এটা আবার সূত্র হয়েছে, তাই না? তো এটা সমান লেখা যায় 2 2 * 4 x² + 2y², এবং x³ + 4, এখানে লেখা যায় a + b * b, এটা a + b * b। তো আমাদের এটাই উত্তর। আচ্ছা, এখন
আমরা পাঠ্য বইয়ের যে 7 নম্বর যে অঙ্কটা আছে সেটা একটু নজর দেব। তো 7 নম্বর অঙ্কটা আমাদের একটু পড়ে দেখি কি বলছে। এখানে দেখো আমাদের বলছে একটি ঘনক আকৃতি চৌবাচ্চার দৈর্ঘ্য অন্য একটি ঘনক আকৃতি চৌবাচ্চার দৈর্ঘ্য বিপরীত গুণিতক। চৌবাচ্চা দুটির দৈর্ঘ্য যোগফল 3 ফুট হলে তাদের আয়তনের যোগফল কত? তো আমরা সেটাকে যদি আমি উত্তর নিয়েছি তাহলে আমরা কিভাবে লিখতে পারি দেখো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, ধরি যে প্রথম ঘনক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য হলো এক্স, ওকে। তারপর দ্বিতীয় ঘনক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য হবে 1/x। তো আমাদের সত্যই বলছিল, কি সত্য বলছিল যে একটি ঘনক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য অন্য একটি ঘনক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য বিপরীত গুণিত। বিপরীত গুণিত শব্দ তো ভাগ, তাই না? তো একটা যদি এক্স হয় তাহলে অপরটা হবে 1/x। চৌবাচ্চার দৈর্ঘ্যর যোগফল 3 ফুট, তাহলে চৌবাচ্চার দুটির দৈর্ঘ্যর যোগফল করতে হবে, তাদের আয়তনের ঘন যোগফল কত হবে? তো আমাদের শর্ত অনুসারে কি লিখি, যে চৌবাচ্চাটি একটা ছিল এইটা আর একটা বিপরীত ছিল, তো এটার যোগফল কত পেয়েছে, যে যোগফল শব্দটা হলো 3। তো আমরা এটাকে যদি এই যে এক্স উভয় পাশে যদি এক্স দ্বারা গুণ করি, এক্স এর এক্স মানে এক্স স্কোয়ার, উভয় পাশে যদি এক্স দ্বারা গুণ করি, এক্স এর সাথে এক্স গুণ করলে 1 হয়। দেখো এখানে এখানে যদি এক্স থাকে তাহলে এক্স আর এক্স ক্যান্সেল হবে, 1 থাকবে। আর এখানে এটার সাথে যদি 3x গুণ করি তাহলে 3x পাওয়া যায়। তো এটাকে যদি আমি কি করি, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, এইটা একটা আমরা রাশি পাইলাম। তো এখন আমরা লিখতে পারি, আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স, এক্স স্কোয়ার প্লাস বিএক্স যদি আমি করি সমান 0, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই যে এই সূত্রটা এক্স স্কয়ার লিখতে পারি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ভাগ টোয়াইস এ। তো এটাকে দেখো, এখানে দেখো এ সমান হচ্ছে আমাদের এখানে কিছু মানে 1 আছে, তাই না? বি সমান হলো -3 এবং সি সমান হলো 1। আচ্ছা এখানে দেখো এখানে দেখো 3b সমান লিখছি এবং প্লাস মাইনাস রুট ওভার -3 স্কয়ার অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে 4a মানে কি 1, সি মানে হলো 1, এখানে টোয়াইস এ সূত্র, এ মানে 1। তো এটাকে যদি আমি গুণ করি তাহলে আমরা এটা পাওয়া যায় 3 প্লাস রুট ওভার 5 ভাগ 2। তো এটাকে যদি আমরা করি, কাজ করি, তাহলে আমরা এক্স সমান কত পাই, এত ফুট পাই। তো অথবা এত ফুট। এখন 1/x শব্দের তো এক্স এর মানটা আমি নিচে দিলাম, এত ফুট পেয়ে গেলাম, ওকে। আবার 1/x সমান যদি এই যে যে মানটা পাইছি দ্বিতীয় নাম্বার, সেই মানটা হবে এইটা। তো আমি এই দুটার যোগফল যদি করি দেখো, তাহলে ঘনক দুটির আয়তনের যোগফল আমি যদি করি তাহলে দেখো x³ 1/x³ এটা যদি যোগফল করি, তো এটা আমরা ক্যালকুলেট করিয়ে চাপ দেবো, এটা ক্যালকুলেট করে চাপ দেবো, দেওয়ার পরে তাহলে এটার যোগফল কত হবে, 18 ঘনফুট হবে। এটা আমাদের উত্তর, ওকে। আশা করি সবাই বুঝতে পারছো।